24-এর আহতদের কথা শুনুন। তারা বলছে তাদের অভিযোগ শোনার কেউ নাই। যন্ত্রণা, ব্যথা, আপনি জানেন প্রতিদিন ব্যথার ওষুধ খাইতে হয় 3 বেলা। অথচ যখন শুনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারকে কলঙ্কিত করে বা ব্যানারের নেতৃত্ব দিছিল ওরা, বলে যখন চাঁদাবাজি করে তখন আমাদের চোখের পানি আর ধরে রাখার মতো না। আজকে একটা শহীদ পরিবারের কাছে যান, গিয়ে দেখেন তার একটা শহীদের মা সকালবেলা অপেক্ষা করে কখন তার সন্তান আসবে, আইসা চাল পাত কিনে দিবে, তখন রান্না করবে, কিন্তু সন্তানও আর ফিরে আসে না। ছবিটা নিয়ে সারাদিন কান্দে। এই অভাব অনটনের ভিতরেও তারা কখনোই এই জাতির কাছে চায় না যে আমাদেরকে অর্থ সম্পদ দিয়ে ভরে দাও। কিন্তু যারা আজকে অর্থ সম্পদের লোভে এই জুলাই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করতে চায়, এই বাংলাদেশের মানুষ অতি 1 বছরের ভিতরে তাদেরকে চিহ্নিত করেছে। অবশ্যই তাদেরকে এই বাংলাদেশে বিচার হবে। জাতি কখনোই ভুল পথে আটকে না।